দর্শক, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে জানাজার পরে কিন্তু যে সংরক্ষিত এলাকায় ছিল সেখানে যারা জনগণ ছিলেন তারা কিন্তু ঢুকে পড়েছেন, লাশ এখনো বের করতে পারেননি, হঠাৎই আচমকা ঢুকে পড়েছেন। আমরা নেটের কারণে আপনাদেরকে দেখাতে পারছি না, আমরা মূলত রেকর্ড নিচ্ছি এই মুহূর্তে বক্তব্য। আপনারা দেখছেন এই যে শরীফ ওসমান হাদির যে লাশবাহী ফ্রিজিং গাড়ি, সেটি এটা, সেই গাড়িতে তার সেই গাড়িটিকে উত্তেজিত করে জানাজায় আসা তার হাজারো ভক্ত কিন্তু এই জায়গাটিতে প্রবেশ করেছেন। এটি মূলত একটু আগেও সংরক্ষিত একটি জায়গা ছিল যেখানে জনসাধারণের প্রবেশ করার কথা ছিল না, কিন্তু জানাজার পরেই কিন্তু তারা এই জায়গাটিতে প্রবেশ করেন। আপনারা দেখছেন যে এই হচ্ছে শরীফ ওসমান হাদির কে বহনকারী ফ্রিজিং সেই গাড়ি, এবং তার যারা ভক্ত রয়েছেন তারা কিন্তু গাড়িটিকে ঘিরে ধরেছেন। আপনারা একটু দেখুন, জানা যায় দেখেছি যে তার ভক্তরা কান্নায় ভেঙে পড়ছিলেন এবং তারাই কিন্তু এখন এই গাড়ির কাছে ছুটে আসছেন, অর্থাৎ প্রিয় শরীফ ওসমান হাদিকে শেষ বিদায় জানানোর জন্য। দুপুর 2টায় এই জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, লাখো জনতার ভিড় এই শরীফ ওসমান হাদির জানাজাকে ঘিরে। আপনারা দেখছেন যে শরীফ ওসমান হাদিকে বহনকারী সেই ফ্রিজিং যে গাড়িটি রয়েছে, গাড়িটির উপরে আমরা দেখছি ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবের তিনি দাঁড়িয়ে গেছেন, তিনি সবাইকে গাড়ি থেকে দূরে সরে যেতে বলছেন, এবং ওখানে আমরা দাঁড়াতে দেখছি জুলাইয়ের অন্যতম সংগঠক হাসনাত আব্দুল্লাহকে আমরা দেখতে পাচ্ছি সেখানে, তিনি গাড়িটির উপরে বসে গেছেন। হাসনাত আব্দুল্লাহ এবং জাবের, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের দাঁড়িয়ে গেছেন, সবাইকে সরিয়ে দেওয়া হচ্ছে। শরীফ ওসমান হাদিকে বহনকারী সেই ফ্রিজিং গাড়ি, লাশবাহী সেই ফ্রিজিং গাড়িটি এখন সেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে জানাজার স্থান ছিল সেখান থেকে কিন্তু সেটি রওনা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই কেন্দ্রীয় জামে মসজিদের উদ্দেশ্যে, যেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই তাকে দাফন করা হবে। মূলত আজকে জানাজা শেষেই তার যারা ভক্ত রয়েছেন দেখানোর চেষ্টা করছি, আপনাদের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি। শরীফ ওসমান হাদিকে বহনকারী সেই ফ্রিজিং যে লাশবাহী ফ্রিজিং গাড়ি, সেটি এখন রওনা হয়েছে জাতীয় সংসদের সেই দক্ষিণ প্লাজার সেই মাঠ থেকে। আপনারা দেখছেন যে নিরাপত্তা বাহিনী গাড়িটিকে নিরাপত্তা বলয়ের মধ্যে রাখার চেষ্টা করছেন, এবং গাড়ির উপরে আমরা দেখছি জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সেই গাড়ির উপরে রয়েছেন। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবেরকে আমরা দেখছি, তারা ভক্তকুলকে নিবৃত রাখার চেষ্টা করছেন। মূলত আজ দুপুর 2টায় এই জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে লাখো জনতা শরীফ ওসমান হাদির ভক্তদের উপস্থিতিতে এই জানাজা অনুষ্ঠিত হয়। এখানে প্রধান উপদেষ্টা সকলের উদ্দেশ্যে বক্তৃতা করেন ওসমান হাদির বড় ভাই, এবং ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে কথা বলেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবের। আপনারা দেখছেন গাড়ির উপরে বসা হাসনাত আব্দুল্লাহকে আমরা দেখতে পাচ্ছি, তিনি
এখনো কিন্তু গাড়ির পিছে যারা রয়েছেন স্লোগানে স্লোগানে মুখরিত করে রেখেছেন। সংসদ ভবনের পুরো এলাকায় আজকে যারা এখানে উপস্থিত হয়েছিলেন তারা কিন্তু এখন ঢুকে গেছেন। গাড়ির পিছে পিছে ভক্তকুল তারা ছুটছেন ওসমান হাদির সেই লাশবাহী ফ্রিজিং গাড়ির পিছে, এবং অনেককে আমরা স্লোগান দিতে দেখছি যে হাদি হাদি স্লোগান দিচ্ছেন, সেটি আপনাদের আসলে দেখানোর চেষ্টা করছি। লাখো জনতা ঐতিহাসিক এই জানাজা শেষে তারা ছুটছেন ওসমান হাদির পিছে পিছে, অর্থাৎ ওসমান হাদিকে, প্রিয় ওসমান হাদিকে বহনকারী সেই ফ্রিজিং গাড়ির পিছে পিছে ছুটছেন। আপনারা দেখছেন সংসদ ভবন, যেই 5 আগস্টের যে সংসদ ভবন ছিল, সেই সংসদ ভবনে যেভাবে মানুষ ঝুঁকে পড়েছিল, আজও যেন আরেকটা বিপ্লবের মতো এই সংসদ ভবনে সাধারণ মানুষ ঢুকে পড়েছে এবং তারা স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে রেখেছেন। দর্শক, পূর্ব ঘোষিত সময় অনুযায়ী আজকে এই জানাজার অনুষ্ঠিত হয় দুপুর 2টায়, যেখানে শরীফ ওসমান হাদির জানাজা শেষেই কিন্তু উৎসুক জনতা স্লোগান দিয়ে সেই সংরক্ষিত এলাকা যেখানটিতে জানাজা পড়ানো হচ্ছিল সেখানে প্রবেশ করেন। আপনারা দেখছেন যে হাদির লাশ নিয়ে যাওয়া হয়েছে এবং সেই লাশের পিছে আমরা দেখছি যে সার্জিস আলমকে, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, তিনিও হেঁটে হেঁটে হাদির সেই লাশবাহী ফ্রিজিং গাড়ির পিছে পিছে যাচ্ছেন। দেখছেন যে এখানে কিন্তু হাদির যে লাশবাহী ফ্রিজিং যে গাড়ি, সেই গাড়ির পিছে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, তিনি এবং তার কর্মী সমর্থকরা স্লোগানে স্লোগানে এগিয়ে যাচ্ছেন। গাড়িটা এই মুহূর্তে সামনে রয়েছে, আপনাদেরকে দেখার চেষ্টা করছি। রাস্তার দুধারে হাদির ভক্তরা দাঁড়িয়ে আছেন, দিল্লি না ঢাকা স্লোগানে মুখরিত করে রেখেছেন এই জায়গাটি। আল্লাহু আকবার।